শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি আমরা সাত ভাই কালীতলা মন্দিরে। আর তো দেখো, আজ হচ্ছে রবিবার। তো রবিবারের দিনটা কিন্তু একটু ফাঁকাই আছে বলতে পারো। তো দিদির সাথেই এসেছিলাম, আর ওদিকে ভাগ্নিও রয়েছে, তো আমাদের পুচকে দুটো রয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো ভেতরে পুজো হচ্ছে আর ভীষণ জ্যাম, আর তো কথা বলা যাচ্ছে না। তো দেখো, এই যে ভীষণ আজকে রবিবার যেহেতু, তা হলেও আজকে কিন্তু ভীষণ ভিড়, আর ভেতরে পুজো হচ্ছে। তো অনেক ভালো, ভেতরে এখানে ছবিও তুলতে দেয়। তো সব মন্দিরে তো তার ছবি তুলতে দেয় না, দেখো সবাই কিন্তু ভেতরে ছবি তুলছে। তো রাস্তার এত আওয়াজ যে ভয়েস দিয়েও আবার ভয়েস ওভার দিতে হলো। তো বন্ধুরা এখানে দেখো, পুজোর সামগ্রী, ডালা সব কিছুই পাওয়া যাচ্ছে। তো দেখো ভেতরে কিন্তু ভালোই ভিড় আছে, রবিবার হলেও। এখন কিন্তু রবিবার আর সোমবার শুক্রবার কোনো ব্যাপার নেই যে শনি মঙ্গলবারই পুজো দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো প্রতিদিনই দেখো মায়ের পুজো তো হয়। তো চলো, আজকে হচ্ছে রবিবার। এদিকে দেখো লিয়া ছোট্ট। শুনে তুই এদিকে তাকা, কি করতেছিস? এই দেখো, মাছের খাবার দিতে এসছি আমরা। কি ভগবান, আসতে দে আসতে দে আসতে দে। ওরে বাবারে, ভয় লাগছে কিন্তু। ওদিকে দিতে হবে না, তোকে ছড়িয়ে দিতে হবে না, তুই এক জায়গাতেই দে। ছড়িয়ে দিতে হবে না, এক জায়গাতেই দাও, খেয়ে নেবে ওরা। চামচ পড়ে যায় না যেন, বাটি পড়ে যায় না যেন, শোনা। দেখি কি সর্বনাশ, আমার কিন্তু ভীষণ ভয় করে। হয়েছে হয়েছে হয়েছে। তো আমি লিয়াকে একটা কথা বলেও ভুল করেছি যে এই শাড়িটা তোমার, সরস্বতী পুজোয় তুমি এই শাড়িটা পরবে। তো দেখো বন্ধুরা, শাড়িটা প্রতিদিনই পরার জন্য আমার কাছে বায়না করে। আর তো কি বলবো, ফাইনালি আজকে বললাম যে চলো ঠিক আছে, আজকে শাড়িটা তোমায় পরিয়ে দেবো। তো পরিয়ে দিয়েছি, আর ভীষণ খুশি, ভীষণ আনন্দ হচ্ছে। তো দেখো, আমাকে কিন্তু বলে দিতে হয় না যে কীরকম পোজ দেবে, ও নিজে নিজেই এত পোজ জানে যে কি বলবো ফটো তোলার জন্য। তো ভাবলাম একটু ফটোই তুলে নিই। হ্যাঁ দেখো, সিরিয়াল দেখে দেখে এখন কিন্তু বাচ্চারা খুবই স্মার্ট হয়ে গেছে আর পাকা হয়ে গেছে। এই যে ধানগুলো সেদ্ধ হয়ে গেছে, এখনো এক কড়া। কত, 50 কেজি? 50 কেজি একবারে হচ্ছে? ওরে বাবারে, এই দেখো 50 কেজি হয়ে গেছে। এদিকে ধান সেদ্ধ, আর ওদিকে 50 কেজি হচ্ছে। বাবা, কড়াটা একটু দেখো কত বড়। তো আমার বাবা এই ব্যাগটা কিনে দিয়েছে। আমার বাবা এই ব্যাগটা কিনে দিয়েছে। তাই? হ্যাঁ। পড়াশোনা করছো তো তাহলে? হ্যাঁ। ব্যাগটা দেখি উঁচু করো। লিয়ার জন্য আজকে নতুন ব্যাগ এনে দিয়েছে। ভালো লেগেছে ব্যাগটা? হ্যাঁ, এটাই আমার ভালো লেগেছে, তাই জন্য আমি পছন্দ করেছি। তাই? ব্যাগটা ও, কারণ এটাই সুন্দর। এটাই সুন্দর। দেখি এদিকে ঘোরাও। আর অন্য ব্যাগে এই মেয়ে ছিল না, একটা ব্যাগেই ছিল। একটা ব্যাগেই ছিল? হ্যাঁ। ও, এটা আমার বাবা পছন্দ করে দিয়েছে, আর আমিও পছন্দ করেছিলাম। ও তাই তো, খুব সুন্দর হয়েছে। একটা আমি পছন্দ করেছিলাম, আমার কাছে দিয়েছিল, সেইটা আবার নিয়েছিলাম। তারপর হচ্ছে বললো যে এই ব্যাগটা নিবি, এইটা তো খুব সুন্দর লাগছে। তারপর বললো যে, আমি বললাম যে হচ্ছে আমি এই ব্যাগটা খুব সুন্দর লাগছে বাবা, এইটাই নেবো। পছন্দ হয়েছে তাহলে? হ্যাঁ। এবার তাহলে ভালো করে পড়াশোনা করবে তো? হ্যাঁ। দুষ্টুমি করবে না তো? না। না, এমনি তো শোনা পড়ে,
তবে একটু তো দুষ্টুমি করবেই বাচ্চারা, কিন্তু লিয়া পড়াশোনা করে। অনেকের বাড়ি কিন্তু আমি যাব খেলতে। ওদের বাড়ি? ওদের বাড়ি অনেক দূর। অনেক দূর না, অন্বেষের বাড়ির সামনে। ওদের বাড়ি খেলতে গেলে ওর ঠাকুমি বকবে যে। বকিনি, আর আজকে গেছিলাম। ঠামি কি করছিল? ওর ঠামি কাজ করছিল, বললো যে তুই এনেছিস, খুব ভালো করেছিস। এসছিস, ভালো করেছিস, তাই বলছে? হ্যাঁ। কি বলছে? নিয়ে এসেছিস, ভালো হয়েছে। কি নিয়ে আইছিস? আরে আমি এসেছি তাই। তা বলছিস নিয়ে এসছিস বলছিস? আরে ভুলে গেছিলাম। কি বলছে? বলে যে তুই এসেছিস। আচ্ছা। ওদের ঘরের মধ্যে গিয়েছিলি? না। তাহলে? ঘরের মধ্যে যাবো না আমি। তাহলে? আমি খেলা করছিলাম বাইরে। বাইরে? হ্যাঁ, আর চুরি খেলা করছিলাম। একবার আমি গুনছিলাম, একবার অনেক গুনছিল, আর একবার অন্বেষ গুনছিল, আর একবার ওকে গুনছিল। তো বন্ধুরা, এই দেখো দোকানে এখন এই দেখো নতুন অতিথি চলে এসেছে। এই দেখো, ওরে বাবা, কোথার থেকে এসেছে কি জানি। দেখো কি সুন্দর, আর উড়েও যাচ্ছে না। আচ্ছা তোমরাই বলো তো এটা কি কি পাখি? তোমরাই বলো। দেখো এদিকে তাকাচ্ছে আবার, দেখেছো? কিন্তু যদি উড়ে চলে যায়, আমি যদি যাই, উড়বে না, ঘরের মধ্যেই থাকবে, বেরোচ্ছে না। তাই ভয় পাচ্ছে মনে হয়। কি সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আর দেখো নতুন সকালে নতুন দিনে আরও একবার শুভেচ্ছা জানাই নতুন দিনের। তো বন্ধুরা, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, আর এটা হচ্ছে বনগাঁ স্টেশন, ছাড়লো ট্রেনটা। তো চলো আজকে যাচ্ছি হচ্ছে মার কাছে। আর আজ কিন্তু ভীষণ আনন্দ আর ভীষণ মজা হচ্ছে। তো দেখো কি সুন্দর গার্ডেনটা সামনে গেল, তাই না? আমার কিন্তু বেশ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো লিয়া বাবা খাবার দিয়েছে, সেই খাবারগুলোই এখন বসে বসে খাচ্ছে। আর ট্রেনটা তো ভীষণই ফাঁকা, কিন্তু চারিদিকে দেখো এত কুয়াশা সকালবেলাতে। আর আমরা ভোরবেলাতেই বেরিয়েছি 6টার দিকে। তো এখনও কেমন আকাশে দেখো কুয়াশা আর কুয়াশা। এদিকটা একটু বেশিই ঠান্ডা, ওই জন্যই এত কুয়াশা। তো মেয়ে আর আমিই যাচ্ছি, দুজনেই যাচ্ছি। দেখো ফাঁকাই ফাঁকাই ফাঁকা। এরকম ট্রেনে চড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি। এখন বাজে 9টা। তো চলো ড্রেস চেঞ্জ করে নিই। আর ওই যে দিদা বসে আছে, ওই যে দিদা দেখতে পাচ্ছ তুমি? কেমন আছো বলো, বলো কেমন আছো বলো। বলো তোমরা ভালো আছো বন্ধুরা? তোমরা ভালো আছো বলো। কে তুমি? আছে ওপারে সবাই। তো চলো আবার পরে কথা হবে। এখন ড্রেস চেঞ্জ করে নিই। আর এটা কিনেছিলাম ট্রেন থেকে, জানি না কেমন হয়েছে। তো এই ডিজাইনটা ভালো লাগলো, তো